সাইড। ট্রাফিক ভাই, ট্রাফিক দেখলে মাথা নষ্ট। আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমি নতুন একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলছি। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি এই চ্যানেলটা চালাবো। আমি প্রথম যে একটা ভিডিও ছাড়বো, আমি দুবাই ট্যাক্সি চালাই। মনে করেন যেমন আমি বেড়া থেকে এখন যাচ্ছি ডিটিসি। যেমন আমি যেখান থেকে এখান থেকে পিক আপ করলাম, মনে করেন বেড়া থেকে ড্রপ করব ডিটিসি। এমনভাবে দেখা গেল আমি দুবাই থেকে যাচ্ছি আলাই, দুবাই থেকে যাচ্ছি আবুধাবি, দুবাই থেকে যাচ্ছি আপনার শারজাহ, দুবাই থেকে আজমান, যেখানেই যাই একটা পুরো ভিডিও আপনাদের জন্য আমি দেবো। আপনারা যদি দেখেন আর দেখার আগ্রহী থাকেন, যদি দেখি আমার রিচ হচ্ছে তাহলে আমি ভিডিও ছাড়বো। এখন আপনাদের কাছেই সব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং ভিডিও দেখার জন্য আমাকে কমেন্টে উৎসাহ করবেন, তাহলে আমি বানাবো। তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানাবো না, আপনাদের জন্যই বানাতে চাচ্ছি। যদি আপনারা চান যে ভাই ভিডিও বানান, ভিডিও দেখান আমাদের, আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই আমি বানাবো। আশা করি সবাই ভালো থাকবেন, এনজয় করুন। মেট্রো রেল যাচ্ছে। এটা হলো এয়ারপোর্ট টার্মিনাল 1। টার্মিনাল 1-এর পরেই টার্মিনাল 3। আমরা এখন যাচ্ছি আল খাউনিস রোড ধরে। এটা হলো 80 রোড। আপনি দুবাইয়ের সর্বোচ্চ 80 রোডে 100 চালাইতে পারবেন, সমস্যা নেই। 100 উপরে গেলে আবার ফাইন আছে। কেউ যদি দুবাইয়ের ড্রাইভিং বিষয়ে কিছু জানতে চান তা আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আমরা এখন ধরবো শারজাহ এক্সিট D62। এয়ারপোর্ট টার্মিনাল দিয়ে এখন আমরা যাবো সহজ হয়ে এটা।
ক্যামেরা আছে এটা নেবে, একটু সাবধানে, যেই আসেন একটু সাবধানে চালাবেন কেন বলছি। লেফট সাইডে ক্যামেরা দেখা যায়, সবাই একটু সাবধানে চালাবেন। এখানে আসলে গাড়ি ভিতরে আবার জিপিএস পায় না, এর জন্য আবার একটু নেটওয়ার্কের সমস্যা হয়। এখন আমরা যাবো হলো বেরোজ স্ট্রিট রোড দিয়ে। আশা করি আপনারা সবাই ভিডিও দেখবেন, এনজয় করবেন। দুবাই শহর কেমন, কোন জায়গা আপনারা দেখতে চান, কোন এরিয়ায় দেখালে আপনারা খুশি হবেন, কমেন্টে জানাবেন। আমি অবশ্যই এই দুবাইয়ের যেখানেই বলেন এখানকার ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরবো। শুধু কমেন্টে আমাকে জানাবেন, আর ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। ইনশাল্লাহ আপনাদের দুবাইয়ের কোনায় কোনায় যেয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। আজকে প্রথমে এই ভিডিওটা আমার চ্যানেলে ছাড়বো, সবাই দেখবেন, সাপোর্ট দেবেন আমাকে। জানি আপনাদের পাশে আমি থাকতে পারি, সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। এটাই আপনাদের জন্যই কাজটা করা, এটা আমার জন্য না, এটা হলো আপনাদের জন্য। আপনারা যেমনভাবে চাইবেন কাজটা তেমনভাবে হবে। অবশ্যই আমি ইউটিউবে নতুন কথাবার্তা সেরকম বলতে পারি না, আপনারা সাপোর্ট দিলে চেষ্টা করব যতদূর করা সম্ভব চেষ্টা করব। দেখুন আর এনজয় করুন। আমরা এখন মহেশনা 434 এক্সিট ধরবো। এইটা হলো আপনার ডিটিসির দিকে যায়। আপনারা সবসময় রাইট লেন থাকার চেষ্টা করবেন, রাইটে যাওয়ার জন্য, লেফটে যাওয়ার জন্য অবশ্যই লেফট লেনে থাকবেন। ইউটার্ন লেন সবসময় ইউটিউব আপনার ইউটার্ন লেনে থাকার চেষ্টা করবেন, ওখানে সবসময় লেট হয়, থাকা যায় অবশ্যই কিন্তু লেট হয়।
গানটা এনজয় করুন সবাই। Yeah, time for me to wrap the show up. आपको बताएंगे गाना नंबर 3, 2, 1 कौन से आने वाले हैं. If you've been able to guess it correctly or not, you're about to find out that as well. मैं हूं श्रुति आपके साथ on Radio 4 Stop 30. गाना नंबर 3, 2, 1 आपके लिए इस एक छोटे से ब्रेक के बाद वेट कर रहे हैं. गाना नंबर 3 for you, let me tell you, is going to be the song that is is actually a Marathi number for a change, and it's really doing well. So I will be playing that as गाना नंबर 3 for you. It is Shaky Shaky. And अब गाना नंबर 2 कौन सा होगा, उससे आपको ये पता चल जाएगा कि गाना नंबर 1 कौन सा होगा. गाना नंबर 2 for you is, I hope you're getting what I'm trying to say here, because मैंने आपसे कहा था गाना नंबर 1 गेस करो, समझ गए ना. And गाना नंबर 1 this week, once again, song that's really doing well these days on socials, your requests everywhere, it's just buzzing. But my recommendation, do not pay attention to the lyrics. और अब जो मैंने बोल दिया है तो आप तो ज़्यादा ध्यान देने वाले हो. এটা হলো আমার কোম্পানি, আমি যে এখন কোম্পানির ঢুকবো, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে গ্যাপটা, এটা আমার কোম্পানির দেওয়াল. এটা হলো ডিটিসি আরটি এর কোম্পানি. আমি এইখানেই এই কোম্পানিতেই জব করি, তো কোম্পানিতে ঢুকবো. আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এমন ভিডিও দেখার জন্য আপনারা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন. অবশ্য আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লাগছে, এর জন্য হয়তো বা ভয়েসটা একটু খারাপ লাগতেছে আপনাদের কাছে. আপনারা একটু মানাই নিন, পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেবো. আপনারা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন কোথাকার ভিডিও দেখতে চান. বাই, আসসালামু আলাইকুম.